আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি মুতাসিম বিল্লাহ, পড়াশোনা করছি অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বুটেক্সে। আজকে আমরা স্বল্প সময়ের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টার একটি ক্লাসে এসএসসি ত্রিকোণমিতি চ্যাপ্টারের সম্পূর্ণ অংশ পরীক্ষার আগের রাতে কীভাবে রিভাইজ দেওয়া যায় বা কোন ম্যাথগুলো দেখে গেলে সবচেয়ে ভালো হয়, এইভাবে ক্লাসটি আমরা করার চেষ্টা করব। আমাদের যে ট্রাইগনমেট্রি আছে, আমাদের এই ট্রাইগন, এটি হচ্ছে ট্রায়াঙ্গেল থেকে আসছে, আর এই মেট্রি হচ্ছে আমাদের পরিমাপ। ট্রাইগনমেট্রি হচ্ছে আমাদের 3 কোণের পরিমাপ। তো আমরা একটা ত্রিভুজ নিতে পারি। এই ত্রিভুজের এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ নিলাম। সমকোণী ত্রিভুজের ধারণা থেকে আমাদের ত্রিকোণমিতির ধারণা আসছে। এটা হচ্ছে আমাদের অতিভুজ, আর এটা তো সমকোণী ত্রিভুজ, যেহেতু এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। তাহলে এটা হচ্ছে আমাদের আলফা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু, সরি থিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু। আর এই যে এটা যে ছিল, এবি যে ছিল, এই এবি ছিল আমাদের আলফা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু। আর আলফা কোণের সাপেক্ষে আমাদের লম্ব হতো এই বিসি। আশা করি এটুকু আমরা সবাই জানি। আর এখানে হচ্ছে অতিভুজ, তাহলে এখানে অতিভুজ আমাদের কি হবে? রোড ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আশা করি আমরা এটুকু বুঝতে পারলাম। তো আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো কেমনে মনে রাখি? সাইনের ক্ষেত্রে আমরা মনে রাখি সাগরে লবণ অনেক, মানে আমাদের সাইন যে অনুপাতটা আছে, যেমন এখানে সাইন আলফা, তাহলে আমাদের এটা হচ্ছে এটার ক্ষেত্রে ভূমি, বি হচ্ছে এটার ক্ষেত্রে লম্ব, আর এই এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ক্ষেত্রে অতিভুজ। তাহলে আমাদের যে সাইন আলফা আছে, তাহলে সাগরে লবণ, তাহলে আমাদের লম্ব লম্ব হবে বি ডিভাইডেড বাই অনেক, অনেক হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এটা হবে আমাদের রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এভাবে আমরা বের করব। তারপর সরি, এটা হচ্ছে আমাদের সাইন আলফা, বলে কসের জায়গায় লিখে ফেলছি। এটা হচ্ছে আমাদের সাইন আলফা। এখানে আমরা যদি কস নেই, কস থিটা। তারপর কজের ক্ষেত্রে আমরা জানি কবরে ভূত অনেক। দেখো, কবরে ভূত অনেক, তাহলে কবরে দিয়ে বোঝায় কস, কবরে ভূত দিয়ে বোঝায় ভূমি, আর অনেক দিয়ে বোঝায় অতিভুজ। তাহলে কস থিটা, এই থিটার ক্ষেত্রে সন্নিহিত বাহু এটা, আর লম্ব হচ্ছে এটা। তাহলে কবরে ভূত, ভূত হচ্ছে আমাদের বি, আর অতিভুজ হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আর কি সেম হয়ে গেছে সামহাও, জানি না কেন হলো, মানে জানি এই যে এই কারণে হলো। এখানে একটা কারণ আছে, সেটা আমি পরে বলবো ক্লাস নেওয়ার যখন মাঝামাঝি পর্যায়ে চলে যাব। আর ট্যান হচ্ছে আমাদের টেরা লম্বা ভূত। টেরা দিয়ে বোঝায় আমাদের ট্যান, লম্বা দিয়ে বোঝায় লম্ব, আর ভূত দিয়ে বোঝায় আমাদের ভূমি। তাহলে দেখো ট্যান থিটা, থিটা এখানে সন্নিহিত বাহু হচ্ছে বি, আর লম্ব হচ্ছে এ। টেরা লম্ব, লম্ব হচ্ছে এ, আর বি হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে ট্যান থিটা হবে এ ডিভাইডেড বাই বি। এখন আমরা আরেকটা অনুপাত যেমন কজ আলফা যদি নির্ণয় করি, কজ আলফা দেখো, তখন আলফা হচ্ছে আমাদের এই কোণটা, আলফা হচ্ছে এই কোণটা, সন্নিহিত বাহু হচ্ছে আমাদের এ, লম্ব হচ্ছে বি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখো, আর আমরা আমাদের কিছু সূত্র হয়তো জানা আছে যে সাইন আলফাকে যদি উল্টে দেই তাহলে পাই কোসেক আলফা, আর কজ আলফাকে উল্টে দিলে পাই সেক আলফা, আর ট্যান আলফাকে উল্টে দিলে পাবো কট আলফা। তাহলে এখানে দেখো কি হতে পারে আমাদের, বলছিলাম সাগরে লবণ অনেক, কিন্তু আমরা যেহেতু কোসেক নিতেছি তাহলে অনেক লবণ হয়ে যাবে, উপরে হয়ে যাবে অতিভুজ, নিচে হয়ে যাবে লম্ব। তাহলে কোসেক আলফা, কোসেক আলফা এটা হচ্ছে আমাদের অনেক লবণ। অনেক হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার ক্ষেত্রে লম্ব হচ্ছে আমাদের বি। আলটিমেটলি এটাকে উল্টে দিলেই এটা পাবো। আশা করি
এটুকু সম্পর্কে সকলের ধারণা রয়েছে। তো নিচে আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া আছে, বলছে এবিসি সমকোণী ত্রিভুজে কোন সি সমকোণ। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ শুরুতেই এঁকে নিচ্ছি। কোন সি সমকোণ বলছে, তাহলে আমাদের এই কোণটা হচ্ছে সি। বলছে এ বি সি সমান থিটা, তাহলে এই যে আমাদের যে বি কোণটা আছে সেটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আমাদের বি, তাহলে এই কোণটা হবে থিটা, তাহলে এই বাহুটা হচ্ছে আমাদের এ বাহু। এখন বলছে এ বি হচ্ছে 13 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে এটা ত্রিভুজ, এটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি কত হবে √13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, তাহলে সি হবে আমাদের 5। কারণ আমাদের সাইন থিটা বের করতে বলছে, সাইন থিটা আমরা কি জানি, সাগরে লবণ অনেক, লবণ হচ্ছে 12, অনেক হচ্ছে 13, কস থিটা, কবরে ভূত অনেক, ভূত হচ্ছে 5, অনেক হচ্ছে 13, বা অধিকোষ হচ্ছে 13, কট কট থিটা। আমরা জানি টেরা লম্বা ভূত, কিন্তু কট হচ্ছে টেনের উল্টা, তাহলে এখানে হবে ভূত লম্বা, আগে ছিল লম্বা ভূত, এখন হবে ভূত লম্বা, ভূত হচ্ছে 5 আর এটা হচ্ছে 12, আর হচ্ছে আমাদের কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক হচ্ছে সাইনের উল্টা, তাহলে এটা হবে 13/12। আশা করি অনুপাতগুলোর মান তোমরা বের করতে পারো। দেন এখানে আমাদের আর একটা ম্যাথ আছে, বলছে যে ট্যান ওয়াই সমান সমান কত। দেখো আমাদের এই ম্যাথের জন্য ওয়াই কিন্তু এটা, তাহলে আমরা কি জানি টেরা লম্বা ভূত, এখানে হবে লম্ব / ভূমি। দেখো এই ম্যাথের জন্য লম্ব কি হবে, লম্ব হবে আমাদের এই বাহু আর ভূমি হবে এই বাহু, যেহেতু ওয়াই হচ্ছে এই কোণটা, তাহলে এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু আর এটা হচ্ছে আমাদের লম্ব, টেরা লম্বা ভূত। দেখো লম্ব কত হবে, সূত্র অনুযায়ী এটার মান হচ্ছে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের √3, তাহলে এটা হচ্ছে √3, এটা হচ্ছে 1, তাহলে অ্যান্সার হবে আমাদের √3। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এই ম্যাথটা দেখো কি বলছে, কট থিটা সমান সমান √16/3। তাহলে আমরা একটা ত্রিভুজ কল্পনা করে নিই, আমরা যেহেতু এইভাবেই করতেছি সবগুলা, কস থিটা বের করবে, কট থিটা বলছে, একটা ত্রিভুজ কল্পনা করলাম, কট থিটা আমরা কি জানি টেরা লম্বা ভূত, আর কট হলে উল্টে যাবে, তাহলে কি হবে, এটা হবে ভূত লম্বা, তাহলে ভূত ভূত হচ্ছে আমাদের √16 আর লম্বা হচ্ছে আমাদের 3, তাহলে এটা কি হবে √16+9, এটা হবে আমাদের √25, বা এটাকে আমরা 5 দিয়ে প্রকাশ করতে পারি, এটা √16 না লিখে আমরা 4ও লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের কস থিটা চাইছে, কস থিটা কি হবে, কবরে ভূত অনেক, তাহলে ভূত কত এখানে 4, অনেক কত আমাদের 5, তাহলে 4/5 হচ্ছে আমাদের অ্যান্সার। ত্রিকোণমিতির সূত্র, এখন এটা আমরা নতুন একটা টপিক দেখব। ত্রিকোণমিতির সূত্র কি, আমাদের ত্রিকোণমিতির 3টা বেসিক সূত্র আছে, একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1, একটা আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই 3টা সূত্র থেকে আমরা অন্য বিভিন্ন সূত্রেও যেতে পারি, কি যেমন যদি আমাদেরকে বলে যে কস থিটা, তাহলে কজ স্কোয়ার থিটা এখান থেকে আমরা লিখতে পারি না, কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার এটাও লিখতে পারি না যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পারছো। এইখান থেকেও আমরা বিভিন্ন সূত্র আনতে পারি, যেমন এই যে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার বিপরীত কোনো উল্টোটাও করতে পারি, যে আমাদের কট স্কোয়ার থিটা হবে কোসেক স্কোয়ার থিটা -1, এই 1কে এই পাশে আনবো আর এই কট থিটাকে এই পাশে নিয়ে আসবো। এইখান থেকেও সেম আমরা আনতে পারি, যেমন এখান থেকে যদি টেনেরটা দেখাই, টেন স্কোয়ার থিটা, এই টেন এই পাশে মাইনাস ছিল, এই পাশে চলে আসে প্লাস হয়ে যাবে, আর এই 1 এখানে প্লাস ছিল, এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা এরকম হবে না, সেক স্কোয়ার থিটা -1। আশা করি এই ফর্মুলাগুলো তোমরা বুঝতে পারছো।
তাহলে এখন এই ফর্মুলা রিলেটেড কিছু ম্যাথ আমরা এখন দেখব। দেখো আমাদের প্রথম ম্যাথটা কি বলছে, প্রমাণ করো যে এটা সমান সমান 1। দেখো আমরা কিন্তু একটু আগে ফর্মুলা দেখে আসলাম যে আমাদের যে এই 1, এই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এই tan স্কয়ার থিটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 1 প্লাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু হবে sec স্কয়ার থিটা। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি না যে 1 প্লাস sec স্কয়ার থিটা, তাহলে 1 ডিভাইডেড বাই এই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটার পরিবর্তে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা বা sec স্কয়ারই প্লাস 1 প্লাস cot স্কয়ার থিটা। এই দেখো এখানে কি লিখছিলাম, 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা কি, এটা হচ্ছে আমাদের cosec স্কয়ার থিটা। তাহলে এটা বসাই দিই, cosec স্কয়ার থিটা। তাহলে এখন দেখো 1 বাই sec স্কয়ার থিটা, আমরা কি বলছিলাম, cos থিটাকে উল্টালে পাই sec থিটা, আবার sin থিটাকে উল্টালে পাই cosec থিটা, tan থিটাকে উল্টালে পাই cot থিটা। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি না, এটা হচ্ছে আমাদের cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর এটা সমান সমান কত, 1। তাহলে এটা আমাদের হচ্ছে প্রুফড, আমরা এটা প্রমাণ করে ফেললাম। এটা সিকিউতে ক নাম্বারে আসতে পারে আমাদের। দেখো পরের ম্যাথটাতে কি বলছে, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3। তাহলে cosec থিটা কত, আমরা কি করব, আমরা লিখব যে এই tan স্কয়ারকে আমরা sec স্কয়ারকে আমরা tan স্কয়ার দিয়ে রিপ্লেস করে দিই। আমরা জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। তাইলে sec স্কয়ার থিটা সমান সমান কি হবে, যে এখান থেকে আমরা বলতে পারি না যে আমাদের sec স্কয়ার থিটা হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এটা আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3। এখন দেখো এগুলা যদি যোগ করি, তাহলে এখানে থাকবে কি 2 tan স্কয়ার থিটা, এই পাশে থাকবে কি 3 মাইনাস 1, এই মাইনাসকে এই পাশে এনে আমরা বিয়োগ করে দেবো। তাহলে এই পাশে আমরা পাবো 2, তাহলে এই 2 আর এই 2 কাটে, তাহলে আমাদের কি থাকে এখানে, এখানে থাকে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে tan থিটা ইজ ইকুয়াল টু 1। 1 না লিখে আমরা, হ্যাঁ এখানে যেহেতু চলে আসছি, আমাদের ত্রিকোণমিতিক মানগুলা মুখস্থ রাখলে ভালো হয়, ওগুলা নিয়ে আমরা একটু পর কথা বলবো। তো দেখো tan থিটা যখন 1 হয়, এটা হচ্ছে আমাদের tan 45 ডিগ্রি মানের সমান, tan থিটা সমান সমান tan 45 ডিগ্রি। তাহলে এখানে থিটা হচ্ছে আমাদের 45, তাহলে আমাদের কোসেক থিটা কত হবে, কোসেক থিটা সমান সমান কোসেক 45। আমরা জানি সাইন 45 এর মান হচ্ছে 1/√2, আর কোসেক 45 হচ্ছে সাইন 45 এর ঠিক উল্টা। তাহলে এটার মান হবে আমাদের 1/√2 উল্টা হবে √2, তাহলে এটার অ্যান্সার হচ্ছে √2। আশা করি ম্যাথটি বুঝতে পারছো। পরের ম্যাথটা দেখো, আমরা কি বলছি, প্রমাণ করো যে এত সমান সমান 1। আমরা এরকম অ্যাপ্রোচে নেই, আমরা এক কাজ করি যে এই 2কে আমরা 1 এর আকারে ভেঙে দিই, 1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস, এটা আমাদের হচ্ছে প্রমাণ করা বলছে, যে তো আমরা লেফট হ্যান্ড সাইড এটাকে ধরি, লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে এই যে এটা, নিচে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কত আসে, 1 ডিভাইডেড বাই এখানে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটাকে আমরা cos স্কয়ার থিটা দিয়ে প্রকাশ করতে পারি না। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস, এখানে দেখো 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটাকে আমরা sec স্কয়ার থিটা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের sec স্কয়ার থিটা। দেখো আমাদের এই sec স্কয়ার থিটাকে যদি উল্টে দিই 1 বাই sec স্কয়ার থিটা, এটা হচ্ছে আমাদের cos স্কয়ার থিটা না। তাহলে দেখো এটাকে যদি আমরা উল্টে দিই, এখানে থাকে কি 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের সরি, এখানে শুধু sec স্কয়ার থিটা থাকবে না, এখানে থাকবে আমাদের
ওয়ান প্লাস সেক স্কোয়ার থিটা, যেহেতু যে ওয়ান আছেই, তো এই সেক স্কোয়ার থিটাকে আমরা কজ স্কোয়ার থিটাতে পরিণত করি। তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই কজ স্কোয়ার থিটা এইভাবে আমরা লিখতে পারি। তো আমরা শুধু এই অংশটাকে নিয়ে কাজ করি। এই অংশটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি না, যে আমাদের ওয়ান ডিভাইডেড বাই, এখানে ওয়ানের সাথে কিছু গুণ নাই, এখানে আমরা জাস্ট সিম্পল যোগ করে দিই। এখানে থাকে কি কজ স্কোয়ার থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই, নিচে চলে যায় আমাদের কজ স্কোয়ার থিটা। তো এটার পরিবর্তে এটা যদি লিখি আমরা, দেখো এটা আমাদের উপরে চলে আসবে, এটা আমাদের উপরে চলে আসবে, আর এটা এখানে যেমনি আছে অমনি থাকবে। তাহলে এটা এইভাবে লিখতে পারি না, যে ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস উপরে চলে যাবে কজ স্কোয়ার থিটা, নিচে হচ্ছে ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা। তো এখান থেকে আমরা এই লাইনে আসতে পারি, দেখতে পারি ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা। এই যে সিম্পল লসাগু, দুটা এনে এনে যা আছে এনে আছে, তাহলে দুটো সরাসরি যোগ করতে পারবো। তাহলে দেখো এটা আর এটা কেটে যায়, তাহলে ওয়ান হয়ে যায় আমাদের। তাহলে প্রমাণিত, এভাবে আমরা করে ফেলব। তাহলে এটার মতো হুবহু এই যে এই ম্যাথটাও সেম, এটা যেভাবে করছি এটাও সেভাবেই করব। তাহলে হুবহু এটাও সেম। এই যে কোসেকটা আমরা জাস্ট সাইনে চেঞ্জ করে দেবো, এই যে এই জায়গায় যা করছি, এই যে এইটা আর এইটা দেখো সেম হয়ে গেছে। এই সেক স্কোয়ারে আমরা কত নিছিলাম, আর এইখানে কোসেক স্কোয়ারে আমরা জাস্ট সাইন স্কোয়ারে নিব। তারপরে যে এইভাবে এটার পরিবর্তে লিখবো, এভাবে ভেঙে দিব। তারপরে যে ভাগটা, যেহেতু ওই যে ভাগের নিচে ভাগ থাকলে সেটা উপরে গুণাকারে চলে যেতে পারে আমরা জানি, সেখান থেকে আমরা এই যে এটা লিখতে পারি। তো এইভাবে এটাও করে ফেলবো, আশা করি তোমরা করতে পারবা এই ম্যাথ আসলে। তারপর দেখো আমাদের এই যে এটা একটা অঙ্ক আছে, সেটা আমরা কিভাবে করব। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, আমাদের যে ট্যান থিটা আছে এটাকে আমরা ভেঙে দিই, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এখন আমরা নর্মাল লসাগু বা গোসাগু করি। নিচে আমাদের কি থাকবে, কস থিটা ইন্টু সাইন থিটা। আমরা জাস্ট যোগ করব, যোগ করার জন্য এদেরকে লসাগু হিসেবে নিব। এখানে দেখো এই অংশটার মধ্যে আছে কস থিটা ইন্টু সাইন থিটা, কিন্তু এখানে শুধু আছে কস থিটা। তো এখানে আমাদের সাইন থিটা দ্বারা এটাকে গুণ করতে হবে। সাইন থিটা দ্বারা যদি গুণ করি, সাইন স্কোয়ার থিটা প্লাস এইখানে সেমভাবে আমাদের কস থিটা দিয়ে গুণ করতে হবে। কারণ কি, এই পুরাটার লসাগু হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা, কিন্তু এখানে আছে শুধু সাইন থিটা, তাহলে কস থিটা দিয়ে এটাকে গুণ করতে হবে। এখানে পাবো আমরা কস স্কোয়ার থিটা। তো আমরা এটা লিখতে পারি না, যে ওয়ান ডিভাইডেড বাই কস থিটা ইন্টু সাইন থিটা। দেখো এটাকে যদি আমরা আলাদাভাবে ভেঙে লিখি, যে ওয়ান ডিভাইডেড বাই কস থিটা ইন্টু ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, যে সেক থিটা ইন্টু কোসেক থিটা। তাহলে এইভাবে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড সেম হলো, তাহলে ম্যাথটা আমাদের হয়ে গেল। এটার মতো হুবহু সেম ম্যাথ হচ্ছে এটা। এখানে জাস্ট সেক স্কোয়ারে আমরা ওয়ান বাই কস স্কোয়ার আকারে লিখবো, কোসেক স্কোয়ারকে আমরা ওয়ান বাই সাইন স্কোয়ার আকারে লিখবো। দেন উপরে আমাদের দেন এখান থেকে আমরা এটা করে নিয়ে আসবো। আমরা লসাগু করলে আমাদের ম্যাথ সরাসরি মিলে যাবে, জাস্ট এই সিম্পল যোগ করলেই। পরে একটা ম্যাথ আছে, এটা আমরা দেখি। এটা হচ্ছে আমাদের sec a প্লাস 10a সমান সমান হচ্ছে 5/2। তাহলে আমাদের sec a মাইনাস 10a সমান সমান কত, এটা আমাদের বের করতে হবে। তো আমরা ফর্মুলা জানি না, যে sec স্কোয়ার থিটা, বা এখানে a আকারে আছে মাইনাস 10 স্কোয়ার a ইজ সমান সমান হচ্ছে 1। এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, যে sec a প্লাস 10a, এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে sec a মাইনাস 10a সমান সমান হচ্ছে আমাদের 1 ইজ ইকুয়াল টু 1।
এটা লিখলাম। এখন দেখো sec a প্লাস tan a এটার মানটা দেওয়া আছে, এখানে 1 আছে, এটা এই পাশে গুণাকার আছে, এই পাশে ভাগ আকারে চলে যাবে, তাহলে এখানে কি থাকবে sec a মাইনাস tan a, এই পাশে এটা গুণাকারে আছে, এই পাশে আসলে ভাগ আকারে চলে যাবে, তাহলে 1/5/2। তাহলে এটা নিচে আছে, এই যে উল্টে যাবে, এই যে বলছিলাম কোথায় যেন, এই যে এখানের মতো, তাহলে এখানে 2 উপরে চলে যাবে, 5 নিচে চলে আসবে, অ্যান্সার হবে আমাদের 2/5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আমরা পরের পেজে যাই। আমি ম্যাথগুলা লিখে নিয়ে আসছি যাতে আমাদের সময়টা বেঁচে যায়, তাড়াতাড়ি আমাদের রিভাইজ দেওয়া যায়, তাছাড়া আর কোনো কারণ না, মেনলি এটাই আমাদের মেন কারণ। তো এইটাই আমাদের যে রুট দেওয়া আছে, আমাদেরকে মূল কথা হচ্ছে যে কোনো একটাকে যে সাইন বা কস এই টাইপের রূপান্তর করতে হবে, এই যে আমাদের যে জানা ফর্মুলা আছে ওই রূপান্তর করতে হবে, আর একটার রুটকে আমাদের মুক্ত করতে হবে। আমাদের এখানে প্রাইমারি টার্গেট হচ্ছে এটা। তো আমরা কি করব, আমরা দেখো আমরা এই যে এটাকে হচ্ছে করব, সরি এটাকে হচ্ছে আমাদের কজে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমরা কি করতে পারি এটার জন্য, আমরা লিখি, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, রুট ওভার 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা। আমরা কি করি, লব এবং হরকে 1 মাইনাস সাইন থিটা এটা দিয়ে গুণ করে দিই, 1 মাইনাস সাইন থিটা। তাহলে দেখো উপরে কি চলে আসে, 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার হয়ে যাবে না, 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, 1 মাইনাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা দুটো গুণ করলাম, তার হোল স্কোয়ার হয়ে যাবে। আর নিচে কি হয়ে যাবে, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্র হবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এরকম কিছু একটা আসবে না। এখান থেকে আমরা এটা লিখতে পারি না, আমরা রুট একটু পরেই তুলি, দাঁড়াও রুট একটু পরেই তুলি। এখানে কি থাকবে, 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার, আর নিচে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা হচ্ছে আমাদের কজ স্কোয়ার এ, এটা হচ্ছে আমাদের কজ স্কোয়ার এ। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা স্কোয়ার স্কোয়ার আর হচ্ছে রুট তুলে দিই, তাহলে এখানে থাকবে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে থাকবে 1 ডিভাইডেড বাই কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। আমরা হচ্ছে প্রমাণের দিকে চলে আসছি। আমরা কি জানি 1 ডিভাইডেড বাই কজ এ বা কজ এর উল্টা হচ্ছে আমাদের সেক এ, আর হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই কজ এ এটা হচ্ছে আমাদের ট্যান এ, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড, সরি, তাহলে ম্যাথটা আমাদের এইভাবে প্রমাণিত হয়ে গেল। এটা আর এটা হচ্ছে আমাদের হুবহু সেম ম্যাথ, এটা আর এটা হচ্ছে আমাদের হুবহু সেম ম্যাথ। এটা যে প্রসেসে করছি এটা এই প্রসেসে করতে হবে। আবার আমাদের আরেকটা ম্যাথ আছে, যেমন এখানে যদি আমরা প্লাস দিই, এখানে যদি প্লাস দিই, এইখানে যদি মাইনাস দিই, তাহলে দেখো এটা আমাদের প্লাস থাকবে, এটা যদি আমাদের প্লাস থাকে তখন আমরা এই যে, সরি একটু হচ্ছে আমার বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে এটা আমাদের মাইনাস থাকবে, এটা প্লাস থাকলে তাহলে এটাও আমাদের প্লাস হবে, আর হচ্ছে গিয়ে এটা আমাদের প্লাস হবে, দেন এখানে প্লাস হবে, তারপর হচ্ছে আমাদের এখানে যেমন ছিল তেমনই থাকবে, এখানে প্লাস হবে শুধু একটা, তারপর হচ্ছে আমাদের এইখানে প্লাস হবে, যে এটার পরিবর্তে এখানে প্লাস চলে আসবে, আলটিমেটলি যে এখানে প্লাস চলে আসবে। কেন দেখো, এই প্লাসের জায়গায় মাইনাস দিলাম, এই মাইনাসের জায়গায়, সরি এই প্লাসের জায়গায় মাইনাস দিলাম, তখন আমরা যে এটার অনুবন্ধী দ্বারা গুণ করবো। এটার অনুবন্ধী কি, এখানে প্লাস ছিল 1 প্লাস সাইনে, এটার অনুবন্ধী হচ্ছে আমাদের 1 মাইনাস সাইনে, সরি এই যে এটার অনুবন্ধী 1 মাইনাস সাইনে, এটার অনুবন্ধী হচ্ছে 1 প্লাস সাইনে, এটার অনুবন্ধী দ্বারা আমরা গুণ করলাম। ফলে এইভাবে তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো যে এখানে জাস্ট প্লাস হয়ে যাবে, এটা দিয়ে আর একটা প্রমাণ করা যায়। আর এটার মতো এটা হচ্ছে হুবহু সেম ম্যাথ। দেন পরের ম্যাথে আমরা যাই। পরের ম্যাথটা হচ্ছে আমাদের প্রমাণ করো যে sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই
sec a মাইনাস tan a। আমরা কি করব, আমরা লিখি, আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে, আমাদেরকে cosec a মাইনাস cot a এই আকারে আমাদেরকে নিয়ে যেতে হবে, এই আকারে আমাদেরকে নিয়ে যেতে হবে। দেখি আমরা লিখি sec a প্লাস tan a cosec a cosec a প্লাস cot a, এটা আমাদেরকে দেওয়া আছে। এখন আমরা কি করব, sec a মাইনাস tan a আর হচ্ছে cosec a কি করছি আমি একটু পর বলছি, তোমরা নিজেরাই বুঝবে, মাইনাস cot a এখানে আমরা এটা লিখি cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। দেখো এই লাইনটার তাৎপর্য কি, আমরা এটা আর এটা কেটে দিতে পারি, আবার এটা আর এটা কেটে দিতে পারি, তাহলে শুধু আমাদের এটা পরে থাকে, কিন্তু আমাদের অ্যান্সার আছে এইটা। দেখো আমরা কি করতে পারি, আমরা এটাকে রেখে দিই, তাহলে এটাকে আমরা রেখে দিই, যে অ্যান্সারে যা ছিল এটা দিয়ে আমরা গুণ করলাম, এটাকে রেখে দিই। এখন দেখো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এটা এ এটা বি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচেও সেম। এই যে এটাকে যদি আমরা এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, এটা যদি এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা আমাদের ইউজ হচ্ছে। তাহলে এটা কি লিখতে পারি আমরা, যে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ, নিচে লিখতে পারি না, cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ, দেখো এটা লিখতে পারি, ইন্টু তার সাথে কোনটা গুণাকার আছে এটা তো আমরা কোনো কিছু করি নাই, এটাতে আমরা হাত দিই, তাহলে cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। এখন দেখো আমরা কি জানি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান, আবার cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান সমান, তাহলে এই রাশিটা পুরোটাই কি হয়ে যাবে, আমাদের 1 হয়ে যাবে, এটুকু পুরোটাই আমাদের 1 হয়ে যাবে। তাহলে থাকবে কি, তাহলে থাকবে শুধু আমাদের cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারতাম একটা কি করলাম আমরা। তারপরের ম্যাথটা দেখো আমাদের কি বলছে, sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a সমান সমান 2 cosec a। তো আমরা কি করি, আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড সমান সমান দেখো sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a। এখন আমরা এক কাজ করতে পারি, আমাদের ম্যাথের স্বার্থে উপরে নিচে 1 প্লাস cos a দিয়ে গুণ করি, 1 প্লাস cos a 1 প্লাস cos a। দেখো ম্যাথে নিচে কোনো রাশি নেই, তাই আমাদেরকে এমন কিছু একটা আনতে হবে যাতে নিচে কিছু না থাকে, যে এখানে অ্যান্সারে। তাহলে এখানে দুইটা অংশ আছে, আমাদের একটা অংশে রূপান্তর করতে হবে যাতে আমরা এখানে ভেঙে কিছু একটা লিখতে পারি। তো এটা করলাম, প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a, এটা আমরা লিখলাম। তো এখন কি করব, দেখো এই যে এটা হচ্ছে আমাদের sin a ইন্টু 1 প্লাস cos a, নিচে দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা আবার এখানে ইউজ হচ্ছে। তো আমরা কি করব, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার থিটা এরকম হবে না, 1 মাইনাস cos স্কোয়ার থিটা, 1 মাইনাস cos স্কোয়ার থিটা হচ্ছে আমাদের sin স্কোয়ার থিটা। আমি এক লাইন স্কিপ দিলাম যাতে তোমরা নিজেদের মাথায় ক্যাচ করতে পারো। দেখো
এখানে কি হবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কজ স্কোয়ার থিটা তো আমাদের সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা লিখলাম প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ। এখন দেখো এখান থেকে একটা সাইন, এখান থেকে একটা সাইন কাটবে, তাহলে নিচে একটা সাইন থাকবে, তাহলে এনেও সাইনে আছে এনেও সাইনে আছে, তাহলে আমরা আলটিমেটলি লসাগু করে দিতে পারবো না, তাহলে নিচে লিখতে পারি সাইনে, আর উপরে থাকবে কি 1 প্লাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ। দেখো মাইনাস কজে প্লাস কজে কাটাকাটি যায়, উপরে থাকে শুধু 2, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না 2 ডিভাইডেড বাই সাইন এ। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই সাইন এ, আর এটাই তো হচ্ছে আমাদের 2 কোসেক এ, কোসেক এ। আশা করি ম্যাথটা বুঝতে পারছো যে এই ম্যাথটা আমরা কিভাবে করতাম। তো পরের ম্যাথ, সরি এটার মতো হুবহু সেম ম্যাথ হচ্ছে এটা। এখানে দেখো সেক এ প্লাস 1 আছে, এটা আমরা এই যে এইভাবে এটার অনুবন্ধী টাইপ, যেমন সেটা হচ্ছে আমাদের সেক এ মাইনাস 1, এটা দিয়ে এখানে গুণ করব আর হচ্ছে এখানে গুণ করব, পরে দেখতে পারবো যে এখানে সূত্র আসবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেটা হচ্ছে আমাদের টেন স্কোয়ার থিটা। এই টেন স্কোয়ার থিটা আর একটা টেন কাটাকাটি চলে যাবে, আর তাহলে উপরে থাকবে আমাদের সেক এ মাইনাস 1 ডিভাইডেড বাই 10 এ, আবার এইখানেও আছে সেক এ মাইনাস 1 ডিভাইডেড বাই 10 এ, কাটাকাটি দিয়ে শূন্য হয়ে যাবে। এই যে এইভাবে মুখে মুখে বলে দিলাম কিভাবে করবো। এটা হচ্ছে আমাদের সেম ম্যাথ। এখানে থাকবে আমাদের হচ্ছে সেক এ মাইনাস 10 এ প্লাস ডিভাইডেড বাই 10 এ, এখানেও এটাই থাকবে। তুমি একটু হিসাব নিকেশ করলেই দেখতে পারবে যে এখানে 1 চলে আসবে, এটাও হুবহু সেম ম্যাথ। পরের ম্যাথটা আমরা দেখি। এখানে বলছে যে প্রমাণ করো যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান সমান বা ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। কি করবো, আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড। এই tan থিটা sec থিটাকে আমরা ভাঙিয়ে লিখি, এটা হচ্ছে আমাদের সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কস থিটা তার হোল স্কয়ার। দেখো এখানে আমরা এটা করতে পারি না, নিচে শুধু কস থিটা আমরা লসাগু হিসেবে নিলাম, উপরে থাকবে আমাদের 1 প্লাস সাইন থিটা তার হচ্ছে হোল স্কয়ার। এখন দেখো আমরা কি করতে পারি, আমাদের যে কস থিটা আছে উপরে কি থাকে 1 প্লাস সাইন থিটা তার হচ্ছে হোল স্কয়ার, নিচে থাকে আমাদের কস থিটা হোল স্কয়ার, কস থিটা বা কস স্কয়ার থিটা। এখন এটাকে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার ডিভাইডেড বাই কস থিটাকে আমরা লিখতে পারি না 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো দেখো কি লিখি পরের লাইনে, আমরা এখানে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, এই যে হোল স্কয়ারটাকে আমরা ভেঙে লিখলাম, আর 1 মাইনাস সাইন স্কয়ার থিটা এটা হচ্ছে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে দেখো আমাদের একটা 1 প্লাস সাইন থিটা একটা 1 প্লাস সাইন থিটা কাটাকাটি চলে যায়, তাহলে উপরে থাকে আমাদের 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই নিচে থাকে আমাদের 1 মাইনাস সাইন থিটা, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে ম্যাথটি প্রমাণিত, আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তো আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটাতে দেখো আমাদের কি বলছে, প্রমাণ করো যে cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a ইজ ইকুয়াল টু cot a ইন্টু tan b। দেখো আমরা কি করতে পারি, আমাদের ম্যাথে cot a আছে আর হচ্ছে tan b আছে, তাহলে cot a আছে tan b আছে, এটাকে আমরা যেমনি আছে অমনি রাখবো, কিন্তু cot b আছে, আমাদের cot b কি কোনো দরকার আছে, cot b এর দরকার নেই, আমাদের দরকার হচ্ছে tan b, তাহলে cot b কে আমরা 1 বাই tan b আকারে লিখবো। আবার tan a আছে, tan a কি আমাদের দরকার আছে, tan a আমাদের দরকার নাই, দরকার হচ্ছে আমাদের cot a, তাহলে এই tan a কে 1 বাই cot a এই আকারে নিয়ে যাব। এই সিম্পল কাজটা করতে পারলে এই ম্যাথটা আমাদের হয়ে যাবে। তাহলে লিখি লেফট হ্যান্ড সাইড, আমি এক লাইন করে টিপ দিচ্ছি, এটা প্রথমে লিখে নিবা তোমরা সবাই। তো cot a প্লাস হচ্ছে tan b ডিভাইডেড বাই এই cot b কে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই tan b প্লাস 1 ডিভাইডেড বাই tan a কে লিখতে পারি 1 ডিভাইডেড বাই cot a। এই কাজ কেন করলাম, এই দেখো আমাদের প্রমাণে শুধু cot a আর হচ্ছে tan b আছে, এই কারণে আমরা এটাকে এটা দিয়ে প্রকাশ করি। তো দেখো কি করতে পারি,
এখানে থাকে cot a প্লাস tan b। দেখো এখানে আমরা যদি লসাগু করে যোগ করে দিই তাহলে এখান থেকে কি tan b cot a, আর উপরে থাকবে কি cot a প্লাস tan b। আশা করি এসব যোগ বিয়োগ তোমরা পারো, এগুলা তো বাচ্চাদের যোগ বিয়োগ। এখন দেখো আমাদের আবার সেই ইটা চলে আসছে, এটা নিচে থাকবে আবার এটা উপরে চলে যাবে, যে tan b টা উপরে চলে যাবে। তাহলে উপরে থাকবে আমাদের tan b cot a প্লাস tan b, আমরা প্রমাণে চলে আসছি অলরেডি, ডিভাইডেড বাই এটাকে ইন্টু আকারে লিখি, ইন্টু দেখো এটা ভাগ আকারে আছে, তাহলে এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, নিচে থাকবে আমাদের cot a প্লাস tan b, আর উপরে চলে যাবে আমাদের tan b ইন্টু cot a ইন্টু cot a। তাহলে দেখো এটাও যায় এটাও তাই, তাহলে এটা কেটে দিতে পারি আমরা। তাহলে আমরা এখানে পাই কি, আমাদের প্রমাণ চলে আসছে, দেখো cot a ইন্টু tan b, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তো পরের ম্যাথে আমাদের কি বলছে যে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a। তো এখান থেকে আমরা কিছু বুঝতে পারছি না, আমরা কাজ করি, এটাকে আমরা বর্গ করে দিই, তাহলে আমাদের এখানে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা আসবে, এরকম কিছু একটা আসবে। তখন ওইখান থেকে আমরা যে কোনো একটা অনুপাতে রূপান্তর করতে পারবো, যেমন এটাকে cos ও নিতে পারি আবার sin ও নিতে পারি, যে কোনো একটা অনুপাতে আমরা রূপান্তর করে নিতে পারবো বা অন্য কোনো কিছু করার চেষ্টা করবো। তো আমরা আগে বর্গ করে দিই, বা cos a প্লাস sin a, এটাকে আমরা বর্গ করে দিলাম, হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এটাকে যদি বর্গ করি তাহলে এখানে আসবে 2 cos স্কয়ার a। লিখতে পারি আমরা cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a প্লাস 2 cos a sin a ইকুয়াল টু 2 cos স্কয়ার a। দেখো এটাকে আমরা বর্গ করলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, বা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ওই ফর্মুলা কাটাইলাম, যা আছে তাই। এখন দেখো আমরা কি জানি, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা হচ্ছে আমাদের 1, বা এই যে আমাদের 2 cos থিটা আছে, 2 cos স্কয়ারই আছে, এটাকে আমরা চাইলে এই পুরো রাশিটাকে চাইলে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, এটাকে আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে দেখো 2 cos স্কয়ার a মাইনাস এই পাশে প্লাস, আর এই যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, এটা হচ্ছে 1, তাহলে এটাকে এটা লিখি মাইনাস 2 sin a cos a ইজ ইকুয়াল টু 0। পরের লাইন দেখো, এখান থেকে আমরা একটা cos রাখি, cos একটা cos স্কয়ারে রাখি, মাইনাস আমরা মাইনাস কমন নিলাম, 1 মাইনাস cos স্কয়ারে মাইনাস 2 sin a ইন্টু cos a, কি করছি আমি বলতেছি, sin a cos a ইকুয়াল টু 0। দেখো এখানে একটা cos এর দুইটা cos আছে না, আমাদের দুইটা cos স্কয়ারে আছে না, একটা cos স্কয়ারে আমরা একটা লিখলাম, দেন এই আরেকটা cos স্কয়ারে আমাদের লিখতে হবে যে মাইনাস কমন নিলাম আমরা, মাইনাস, তাহলে এখানে 1, এখানে মাইনাস মাইনাস প্লাস, তাহলে একটা cos স্কয়ার থিটা প্লাস আরেকটা cos স্কয়ার থিটা, দুইটা cos স্কয়ার থিটা, এই যে -1 -2 sin a cos a, এই লাইনটা লিখতে পারলাম আমরা। কি করবো, জাস্ট সিম্পলি ই করে দিই, এভাবে না লিখলেও চলতো, এটা উল্টা হয়ে গেল যদিও, cos স্কয়ার থিটা -1 লেখা উচিত ছিল, এটা না করি, এটা না করলে আমাদের আরো ভালো হবে। এইভাবে লিখতে পারি না, cos স্কয়ার থিটা বা cos স্কয়ার a -1 প্লাস হচ্ছে এটা, এই যে জাস্ট এটা দুইটা cos স্কয়ার থিটা একে আলাদা আলাদা করে লিখলাম। এখন দেখো cos স্কয়ার a -1, এটা হচ্ছে আমাদের sin স্কয়ার a, তাহলে আমাদের এরকম থাকে না যে
cos square a minus 2 sin a cos a 2 sin a cos a, দুঃখিত, এটা হচ্ছে আমাদের মাইনাস সাইন স্কোয়ার এ, মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 বলে, সরি 0। তাহলে এটা এভাবে থাকলো। এখন আমরা উভয় পাশে দুইটা সাইন স্কোয়ারে যোগ করি। cos স্কোয়ার এ মাইনাস 2 সাইন এ cos a, এখানে একটা মাইনাসের সাইনে আছে, যদি দুইটা সাইনে যোগ করি তাহলে একটা আরেকটা কাটা যাবে, আরেকটা শুধু প্লাস সাইন স্কোয়ারের পরে থাকবে সাইন স্কোয়ারে। তাহলে 2 এই পাশে থাকবে 2 সাইন স্কোয়ারে। আমরা কি করলাম, উভয় পাশে 2 সাইন স্কোয়ারে যোগ করলাম। তাহলে দেখো এখানে আমাদের বর্গের সূত্র পড়ে গেছে, এটা আমরা লিখতে পারি না, যে এটা হচ্ছে আমাদের cos a মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এ। এটাকে আমরা রাখতে পারি না, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে কিছু একটা হয়ে গেছে। নেক্সট লাইনে আমরা বর্গ করে দিই, তাহলে আমরা এখানে পাবো cos a মাইনাস সাইন এ ইকুয়াল টু √2 সাইন এ। আশা করি বুঝতে পারছো, এই একটা হালকা একটু কঠিন ছিল, তাও আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। পরের ম্যাথটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা এক্সামে আসার মতো। বলছে যে tan a প্লাস সাইন ইজ ইকুয়াল টু a, tan a মাইনাস সাইন b ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু 4 ইন্টু √ab। দেখো এটা হচ্ছে আমাদের a স্কোয়ার, এটা হচ্ছে আমাদের b স্কোয়ার। এটা আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, আমরা মান বসাই দিই। a স্কোয়ার কি আছে আমাদের tan a প্লাস সাইন এ তার হোল স্কোয়ার মাইনাস, এই যে মাইনাস হবে এখানে, tan a মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার। এখন দেখো এটাকে যদি tan একে যদি আমরা এক্স কল্পনা করি, সাইন একে যদি ওয়াই কল্পনা করি, তাহলে এরকম হয় না যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, যে এরকম আমরা সূত্র দেখছিলাম না, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি 4ab না, তাহলে এইখান থেকে আমরা এটা লিখতে পারি না 4 ইন্টু tan a সাইন এ। এখানে আমরা জাস্ট 4ab এর সূত্র ফেলছি, আর কিছু না। এটাকে আমরা যদি এইভাবে লিখি 4 ইন্টু √ওভার tan স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে, এটাও তো আমরা লিখতে পারি। রুটের ভিতরে আমরা জাস্ট বর্গ করে দিলাম উভয়কে। এখন দেখো একটা কাহিনী ঘটে গেছে আমাদের, এই যে এরকম শেপে নিয়ে আসছি আমরা, এই যে যেহেতু এরকম ছিল, তাহলে লিখি 4 ইন্টু, এখান থেকে আমরা tan থিটাকে রাখি tan স্কোয়ারে, সাইনকে ভেঙে দিই 1 মাইনাস cos স্কোয়ার এ। এভাবে আমরা রাখা মানে ভেঙে দিলাম। পরে দেখো কি থাকে, 4 ইন্টু √ওভার গুণ করে দিই tan স্কোয়ারে মাইনাস হচ্ছে tan স্কোয়ার এ ইন্টু cos স্কোয়ার এ। দেখো আমরা প্রমাণের খুব কাছাকাছি চলে আসছি। 4 ইন্টু √ওভার এখানে থাকে tan স্কোয়ারে মাইনাস এই tan স্কোয়ারকে যদি ভাঙিয়ে লিখি, তাহলে উপরে থাকে সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই নিচে থাকে আমাদের cos স্কোয়ারে ইন্টু cos স্কোয়ারে ইন্টু cos স্কোয়ারে। দেখো এই cos স্কোয়ার এই কাটে, তাহলে কি থাকে 4 ইন্টু √ওভার tan স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার এ। এখন দেখো এইখানে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা করছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা লিখতে পারি না 4 ইন্টু √ওভার tan a প্লাস সাইন এ, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে tan a মাইনাস সাইন এ তাহলে দেখো এখানে কি আছে, tan a প্লাস সাইন এ, এটার মান হচ্ছে আমাদের a, tan a মাইনাস সাইন এ এটার মান হচ্ছে b, তাহলে 4 ইন্টু √ওভার ab, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এটা প্রুফড হয়ে গেল বা প্রুফড।
এটা আমাদের অ্যান্সার। দেখো এখানে আমরা একটা ম্যাথ ভুলে ফেলে আসছিলাম। এই যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3 হলে cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 সমান সমান কত, এটা আমাদেরকে জানতে চাইছে। তো আমরা করার চেষ্টা করি। এই যে আমাদের যে রাশিটা, এই যে এটাকে আমরা লেখার চেষ্টা করি। দেখো cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4, এটা এইভাবে লিখতে পারি না যে cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হচ্ছে হোল স্কোয়ার, এটাকে আমরা এটা লিখতে পারি কিনা। তারপরে এটা সমান সমান লিখতে পারি, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো জাস্ট এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফর্মুলা খাটাইলাম। আমরা কি জানি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর এটার মান তো দেওয়া আছে, এটার মান হচ্ছে 1/3, তাহলে অ্যান্সারও হচ্ছে আমাদের 1/3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেন পরের ম্যাথে আমাদের কি বলছে, cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হলে cos টু দি পাওয়ার 4a মাইনাস প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু কত। আমরা কি করব, এই ম্যাথটা আমরা দেখার চেষ্টা করি। তো আমরা লিখি, সরি এই ম্যাথে আমার ডাটার একটু সমস্যা ছিল, এটা কট হবে, কট ছাড়া এটা মিলবে না। তো আমরা লিখি, এটা হচ্ছে cot টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু, এটাকে জাস্ট ডান পাশে নিয়ে আসলাম, তাহলে 1 প্লাস cot স্কোয়ার a, cot টু দি পাওয়ার 4a আমরা ফর্মুলা জানি, এটা হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার a, এটা হচ্ছে আমাদের cosec স্কোয়ার a, cosec স্কোয়ার a। এখন আমরা লিখি cos টু দি পাওয়ার cot টু দি পাওয়ার 4a কে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4a, sin টু দি পাওয়ার 4a। আমাদের এই cosec স্কোয়ারকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই sin স্কোয়ার a। তো দেখো এই sin টু দি পাওয়ার 4a কে আমরা এই পাশে নিয়ে আসি যদি, তাহলে এখানে এমন থাকে না, cos টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু sin স্কোয়ার a। দেখো এই sin টু দি পাওয়ার 4 কে এই পাশে নিয়ে আসলাম জাস্ট, এটা এটার মতো আছে, দেখো উপরে sin টু দি পাওয়ার 4a নিচে sin স্কোয়ার a, তাহলে দুইটা sin a হোল স্কোয়ার sin a হোল স্কোয়ার কাটাকাটি থাকে, তাহলে আরেকটা sin স্কোয়ার a এখানে থাকে। তাহলে এই sin স্কোয়ার a কে আমরা আবার লিখতে পারি না 1 মাইনাস cos স্কোয়ার a, 1 মাইনাস cos স্কোয়ার। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো পরের ম্যাথে আমাদেরকে কি বলছে, দুঃখিত আমার একটু ঠান্ডা লেগেছে তার জন্য। বলছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হলে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার a, হুবহু সেম ম্যাথ, হুবহু সেম ম্যাথ। আমরা কি করব, বা sin টু দি পাওয়ার 4a কে এই পাশে রাখলাম, sin স্কোয়ার a কে এই পাশে পাঠিয়ে দিই 1 মাইনাস sin স্কোয়ার a, এই 1 মাইনাস sin স্কোয়ার a কে আমরা লিখতে পারি cos স্কোয়ার a। এটা তো আমরা লিখতে পারি। ও আমাদের দেখো প্রশ্নে আছে tan টু দি পাওয়ার 4a, আর তাহলে আমাদের কি করতে হবে, tan টু দি পাওয়ার 4a দিয়ে উভয় পক্ষকে ভাগ করি, sin টু দি পাওয়ার 4a সরি cos টু দি পাওয়ার 4a দিয়ে উভয় পক্ষকে ভাগ করি, তাহলে তো আমাদের tan টু দি পাওয়ার 4a আসবে। আর এই পাশে আছে cos স্কোয়ার a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a। দেখো এখানে আমাদের চলে আসে tan টু দি পাওয়ার 4a, এখানে আমাদের চলে আসে tan টু দি পাওয়ার 4a, 10 টু দি পাওয়ার 4a। এখানে আমাদের চলে আসে যে sec স্কোয়ারে, এক লাইন আমরা স্কিপ দিলাম। দেখো এখানে cos স্কোয়ারে আছে, এখানে cos টু দি পাওয়ার 4 আছে, তাহলে কাটাকাটি করে নিচে তোমার হচ্ছে cos স্কোয়ারে থাকবে না, আর 1 বাই cos স্কোয়ারে হচ্ছে আমাদের sec স্কোয়ারে। যদি না বুঝো এই যে এটা থাকবে না এখানে,
কজ স্কোয়ারে, তাহলে এটাই তো আমাদের সেক স্কোয়ারই। আর আমরা লিখতে পারি না যে সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 + tan স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি 1 + tan স্কোয়ার এ। তাহলে আমাদের দেখো প্রমাণের জিনিসটা চলে আসে। তাহলে আমরা লিখতে পারি যে 10⁴ মাইনাস tan স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। প্রুফড। এটাই প্রুফ টু সাইনে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তো পরের ম্যাথে আমরা চলে যাই। পরের ম্যাথে আমাদেরকে বলছে cot a ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই a হলে a মাইনাস সাইন এ মাইনাস b cos a, সরি a সাইন এ মাইনাস b cos a ডিভাইডেড বাই a সাইন এ প্লাস b cos a। দেখো আমরা শুধু cot a এর মান জানি। cot a হচ্ছে আমাদের কি cos a ডিভাইডেড বাই সাইন এ। তাহলে এই পুরো রাশিকে আমরা সাইন এ দিয়ে ভাগ করি, যেহেতু এখানে cos a আছে, এখানেও cos a আছে। আর আমরা শুধু জানি cot a এর মান। এই cot a পাইতে হলে আমাদেরকে পুরো রাশিকে cos a সাইন এ এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখি এটা সমান সমান হচ্ছে পুরো রাশিকে আমরা সাইন এ দিয়ে ভাগ করি, a সাইন এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস b cos a ভাগ a সাইন এ প্লাস b cos a ডিভাইডেড বাই সাইন এ। উপরে নিচে সাইন এ দিয়ে ভাগ করলাম, কেন করলাম সেটা তো বললাম একটু। এই সাইনে আমাদের কেটে যাবে যদি আলাদা করে লিখি। উপরে থাকবে a সাইন এ মাইনাস b cos a ডিভাইডেড বাই সাইন এ, তাহলে হবে b cot a। তোমরা একটু আলাদা করে ভেঙে লিখলেই বুঝতে পারবে। আর নিচে থাকবে আমাদের কি a প্লাস b cot a। এখন আমরা জাস্ট মান বসাই দিই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে a মাইনাস b ইন্টু cot এর মান হচ্ছে b ডিভাইডেড বাই a, নিচে হচ্ছে আমাদের a প্লাস b ইন্টু b ডিভাইডেড বাই a। দেখো এটা কি লিখি আমরা, উপরে থাকে a মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a, নিচে থাকে a প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই a। এখন আমরা সিম্পল লসাগু ওইটা যুগটুক করি। দেখো উপরে এখানে চলে আসবে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a, আর নিচে থাকে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই a। এই আমাদের কাটাকাটি চলে যাবে, তাহলে আলটিমেটলি আমাদের এখানে পড়ে থাকবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। তাহলে এটার মান হচ্ছে এটাই, তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। পরে একটা সৃজনশীল লিখে রাখছি, এটা কিভাবে করে আমরা তত জানি। কিভাবে করে আমরা বলছিলাম যে দেখো কোসেক আর হচ্ছে কট এর মধ্যে সম্পর্ক কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। তাহলে আমরা এখানে অ্যান্সার করার চেষ্টা করি সৃজনশীলটা। ক নাম্বার আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা বা কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এবার সূত্র করছে না, তাহলে কি কোসেক এ মাইনাস কট এ ইন্টু কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু 1। আমরা এটাকে এভাবে ভেঙে লিখলাম। এখন দেখো কোসেক এ মাইনাস কট এ এটার মানটা দেওয়া আছে, কোসেক এ মাইনাস কট এ এটার মানটা দেওয়া আছে 1/x, আর এটার মান জানতে চাইছি। তাহলে 1/x ইন্টু কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু 1। দেখো এই এক্স এই পাশে ভাগাকারে আছে, এই পাশে আসলে গুণাকারে হয়ে যাবে। তাহলে এটা এমন হবে না যে কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু এক্স। তাহলে ক নাম্বার আমাদের সম্পূর্ণ হলো, এটার অ্যান্সার হচ্ছে এক্স। ক নাম্বারে দেখো কি বলছে, দেখাও যে সেক এ সমান সমান এত। দেখো এখান থেকে যদি আমরা সেকে যেতে চাই আমাদেরকে কি করতে হবে, কোসেকে আমরা কি জানি, এখান থেকে আমরা জানতে পারলাম কোসেকে প্লাস কট এ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। এটাকে আমরা ভাঙতে থাকি, কোসেকে আমরা লিখতে পারি, সিম্পলিফাই করে দিই 1 ডিভাইডেড বাই সাইন এ, আর এটা হচ্ছে আমাদের কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইজ ইকুয়াল টু এক্স, বা সাইন এ হচ্ছে আমাদের লসাগু আকারে যদি নেই, তাহলে এখানে থাকে 1 প্লাস কজ এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স,
উম, এখন আমরা কি করতে পারি, আমরা কি করে দিতে পারি, পুরো রাশিটাকে আমরা বর্গ করে দিতে পারি। যদি বর্গ করে দিই, এখানে করি বা 1 + cos a ডিভাইডেড বাই sin a তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। কেন করতেছি একটু পর বলবো। দেখো সাইন একে যদি আমরা বর্গ করি 1 - cos স্কোয়ার, এখন আমরা একটা লাইন স্কিপ দিব, তোমরা একটু মনোযোগী হও। দেখো 1 + cos a তার হোল স্কোয়ার, 1 + cos a তার হচ্ছে হোল স্কোয়ার। আবার আমাদের নিচে থাকে সাইন এ হোল স্কোয়ার বা সাইন স্কোয়ারে, এটাকে আমরা লিখতে পারি না 1 - cos স্কোয়ারে। দেখো নিচে থাকতেছে সাইন স্কোয়ারে, এটাকে আমরা লিখতে পারি 1 - cos স্কোয়ারে। এখন দেখো 1 - cos স্কোয়ারে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের আবার 1 + cos a ইন্টু 1 - cos a। তাহলে একটা 1 + cos a, একটা 1 + cos a কাটাকাটি চলে যাবে। তাহলে উপরে কি থাকবে, উপরে থাকবে 1 + cos a আর নিচে থাকবে 1 - cos a। এটা এবার অঙ্ক আমি একটু আগেও দেখাইছিলাম, মানে এটা কেমনে করলাম, এটা কাজটা একটু আগেও দেখাইছিলাম, আমি সরাসরি দেখলাম। দেখো এই এক্স এর নিচে আমাদের মনে মনে 1 আছে না, আর আমাদের চাইছে কি সেকে। সেকে যদি যাইতে চাই তাহলে নিচে আমাদের একটা হচ্ছে 1/cos a এরকম একটা আকৃতিতে আসতে হবে। আমরা কি করব, আমাদের প্রমাণে বলছে x² + 1, তাহলে আমরা উপরে এই যে যোজন করব আর নিচে হচ্ছে বিয়োজন করব, আর নিচে আছে কি x² - 1, আমরা যোজন বিয়োজন করে দিই। তাহলে দেখো যোজন করলে কি হবে, এটার সাথে এটা যোগ হবে, এটার সাথে এটা যদি যোগ করি তাহলে দেখো উপরে থাকবে আমাদের 2 আর নিচে থাকবে নিচে হচ্ছে আমরা বিয়োজন, এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে নিচে থাকবে আমাদের 2 cos a, আর এখানে থাকবে কি x² + 1 ডিভাইডেড বাই x² - 1। যোজন বিয়োজন, এটা কি করছি আমরা, যোজন বিয়োজন, যোজন বিয়োজন এবার আমরা করে দেখব। তাহলে দেখো এখানে থাকবে কি 1/cos a, আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের sec a, আর এই sec a হচ্ছে আমাদের x² + 1 ডিভাইডেড বাই x² - 1। তাহলে আমরা এই যে খ নাম্বারটা আমাদের অ্যান্সার মিলল। আর হচ্ছে গ নাম্বার tan a + cot a ইজ ইকুয়াল টু sec a ইন্টু cosec a। এই টাইপের অঙ্ক আমরা একটু আগেও দেখাইছিলাম, এটা যেন কই করলাম আমরা, হুবহু সেম ম্যাথ। এটা যেন কোথায় করলাম, দাও দেখতেছি শুরুর দিকে তো বোধহয় করছিলাম, cot a ইন্টু tan b, tan a + cot a, এই টাইপের ম্যাথ তো আমরা করছিলাম বোধহয়। কই যে গেল, এই যে 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 এইটাই tan a প্লাস, এই জায়গায় tan থিটা প্লাস cot থিটা দিয়েছিলাম, sec থিটা প্লাস cosec থিটা, প্রায় ওইটাই বের অঙ্ক এটাও। এই যে sec থিটা ইন্টু cosec থিটা, সরি এই যে sec থিটা ইন্টু cosec থিটা, এই থিটার জায়গায় জাস্ট এ দিয়ে দিয়েছি, এই যে এই ম্যাথটাই হুবহু হুবহু হচ্ছে আমাদের এই যে এই ম্যাথটা, এই ম্যাথটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম। তাহলে এটা আমরা আশা করি এই প্রশ্নটা আমাদের ক্লিয়ার হলো, এটা আমরা পারবো। দেন আমরা নেক্সট আমাদের আর কিছু ম্যাথ আছে, পরে আমরা ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করবো। ত্রিকোণমিতিতে আমাদের আর কিছু সূত্র আছে। তো দেখো আমাদের এইখানে যে সাইন থিটা আছে, কি বলছিলাম, সাগরে লবণ অনেক। এই যে থিটা হচ্ছে এটা, এটার জন্য এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আর সাগরে এটা হচ্ছে আমাদের লম্ব, লম্ব, এটা হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজ। এই যে এই থিটা কোণের সাপেক্ষে বলতেছি আমরা, যদি 90 - থিটা কোণের সাপেক্ষে বলি তখন দেখো, তখন এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। দেখো সাইন থিটা আমরা কি বলছি, সাগরে লবণ অনেক, লম্ব হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে সি। আর কস থিটাকে আমরা কি লিখতে পারি, কবরে ভূত অনেক, ভূত হচ্ছে বি ডিভাইডেড বাই সি। এখন দেখো আমাদের যেই cos 90 - থিটা কোনটা আছে, cos 90 - থিটা, এটা কোনটা 90 - থিটা কেমনে হলো, দেখো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এখানে এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের যোগফল কত হবে, বাকি দুইটা 180 - 90, তাহলে বাকি দুইটা কোণের যোগফল 90 হবে। তাহলে একটা যদি থিটা হয় তাহলে আরেকটা হবে 90 - থিটা। আশা করি এটুকু তোমরা জানো, যেহেতু এটা পরীক্ষার আগের রাতের ক্লাসের মতো করে দেখতে বলছি আমি। তাহলে দেখো cos 90 - থিটা এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি, কবরে ভূত অনেক, অনেক হচ্ছে সি।
তাহলে এটাও এ বাই সি এর সমান হবে না। দেখো cos 90 মাইনাস কবরে ভূত অনেক, এটা যা এটাও তা। এবার cos থিটা, এটা দেখো এটা কি sin 90 মাইনাস থিটার সমান হবে না। দেখো sin 90 মাইনাস থিটা, এটা দেখো সাগরের লবণ, এখানে ক্ষেত্রে বি আর অতিভুজ হচ্ছে সি। লবণ হচ্ছে বি বা লম্ব হচ্ছে বি আর অতিভুজ হচ্ছে সি, তাহলে এটা সমান হবে না। তাহলে এখান থেকে আমরা কি ডিসিশনে আসতে পারলাম যে সাইনের ক্ষেত্রে এরকম হবে, কজের ক্ষেত্রে এরকম হবে। ট্যান দিয়ে আরেকটা লিখি, তারপর বলতেছি। ট্যান থিটা কত হবে, টেরা লম্বা, লম্বা হচ্ছে এ, ভূত হচ্ছে বি বা ভূমি হচ্ছে বি, তাহলে এমন হবে। আর এটাকে আমরা লিখতে পারি কট হচ্ছে 90 মাইনাস থিটা, এটা হচ্ছে সাইন, আর কস দেওয়া বোঝায় কোসাইন। তারপরে ট্যান, এটা হচ্ছে কোটেনজেন্ট, যদি কোসেক নিতাম আর তাহলে তো সরি যদি সেক নিতাম তাহলে হতো কোসেক। এইভাবে আমাদের কো কোয়ের একটা সম্পর্ক আছে বা শহর একটা সম্পর্ক আছে। তাহলে যদি আমরা বলি যে আমাদের ধরো সাইন 30-এর মান যা হবে, সাইন 30-এর মান যা হবে, সাইন 30-এর মান যা হবে, কস 60-এর মানও তা হবে। কারণ এই যে এইখান থেকে আমরা বলতে পারি যেমন আমাদের থিটা যদি 30 ডিগ্রি নেই, তাহলে 90 মাইনাস 30 তাহলে 60, তাহলে সাইন 30-এর মান যা হবে কস 60-এর মানও তাই হবে। ওরা যদি বলি যে ট্যান 45 ডিগ্রি, সরি ট্যান 40 ডিগ্রি যা হবে আমাদের কট 50 ডিগ্রিও তাই হবে। কারণ কি 90 মাইনাস থিটা, এখান থেকে আমাদের এই সম্পর্কগুলা পাই, এই সূত্রগুলা আশা করি তোমরা জানো, বা আমি আবার আরেকবার দেখাই দিলাম। তাহলে এইখান থেকে এভাবে আমরা করবো। আর আমাদের বইয়ে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, কয়েকটা মান দেওয়া আছে, সেগুলো আমরা মুখস্থ রাখবো। যেমন বলার জন্য বলতেছি, সাইন 0 এর মান হচ্ছে আমাদের 0, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এরকম একটা বক্স আছে আমাদের। তারপরে ট্যান 30-এর মান হচ্ছে 1/√3। তারপরে আমাদের sec 60 ডিগ্রি, sec হচ্ছে আমাদের কজের উল্টা, তাহলে আমরা জানি cos 60 ডিগ্রি হচ্ছে আমাদের কত জানো, cos 60 ডিগ্রি হচ্ছে আমাদের, দ্বারা একটি হিসেব করি, এই বক্সটা তোমরা মুখস্থ রাখবা, হাফ। আর তাহলে sec 60 ডিগ্রি হবে হাফের উল্টা বা 2। তাহলে এই মান, এই যে এখানে একটা বক্স আছে, বক্সটা মুখস্থ রাখতেই হবে মাস্ট। তাহলে আশা করি এগুলো বুঝতে পারলা। দেন আমরা পরে একটা ম্যাথে প্রশ্ন চেষ্টা করি মান নির্ণয় সংক্রান্ত। এখানে জাস্ট আমরা মান বসাই দিই। তাহলে 1 মাইনাস ট্যান 60-এর মান হচ্ছে আমাদের √3, তাহলে √3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস √3 হোল স্কোয়ার প্লাস সাইন 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3 ডিভাইডেড বাই 2, তার হোল স্কোয়ার আমরা হিসাব করি। উপরে থাকবে 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 1 প্লাস 3 প্লাস হচ্ছে যদি আমরা করি বর্গ করি, তাহলে এখানে থাকবে 3, নিচে থাকবে 4। তাহলে দেখো উপরে উভয় দিকে নিচে 4 থাকতেছে, তাহলে 4 হচ্ছে আমাদের লসাগু। এখানে থাকবে -2 প্লাস হচ্ছে 3, তাহলে এটার অ্যান্সার হবে আমাদের 1 ডিভাইডেড বাই 4, সরি 1 ডিভাইডেড বাই 4। তাহলে আশা করি তোমরা এই টাইপের ম্যাথগুলো পারবে। পরে আরেকটা অঙ্ক বলছে যে প্রমাণ করো যে এ যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে। এ যদি 45 ডিগ্রি হয়, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে দুঃখিত, একটু বাজ পড়ছিল যার কারণে আমরা কিছুক্ষণ একটু থেমেছিলাম। তো দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos 2a, তাহলে cos 2 ইন্টু 45, এটা হচ্ছে আমাদের cos 90, আর cos 90-র ভ্যালু হচ্ছে আমাদের 1। আর রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড এখানে আছে 1 মাইনাস 10 বা 10 45 ডিগ্রি, তার হচ্ছে হোল স্কোয়ার, নিচে হচ্ছে 1 প্লাস 10 45 ডিগ্রি বা 10 স্কোয়ার 45 ডিগ্রি। উপরে দেখো কি থাকে 1 মাইনাস 1 স্কোয়ার, আর নিচে থাকে হচ্ছে আমাদের 1 প্লাস 1 স্কোয়ার। এটা তো আসলে মিলবে না, অ্যান্সারটা আমাদের শূন্য হয়ে যাবে, এটা আমাদের হবে না, এই প্রমাণিত আসলে হবে না এটা।
তাহলে এটা প্রশ্ন তুলতে আমার একটু ভুল হয়েছে, এটা এইভাবে হয়ে যাবে, দুঃখিত, এটা এইভাবে মিলবে না। তো পরের ম্যাথটায় আমরা চলে যাই। আমাদের এটাই প্রমাণ করতে হবে যে 2a সমান সমান 9 হবে, এই যে এত 45 ডিগ্রির ক্ষেত্রে এরকম হবে না। পরের ম্যাথটাতে আমরা যাই। দেখো কি বলছে, কট এ সমান, তো আমরা জানি যে কট থিটা মাইনাস 3 ডিগ্রি, এই কট 1/√3 এটার মান হচ্ছে কট 60 ডিগ্রি, তাহলে কট 60 ডিগ্রি। এইখান থেকে আমরা বলতে পারি যে থিটা মাইনাস 3 ডিগ্রি এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাহলে থিটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সুতরাং সাইন, দুঃখিত, আমাদের তো ঠিকই ছিল, cos 90 মান তো 0, সরি আমার একটু ভুল হয়েছিল, এটা সমানই আছে। তাহলে তো আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড, আমি নিজে এই মানটা ভুলে গেছিলাম, দুঃখিত, যে cos 90 ভ্যালু যে 0 হয়, তাহলে আমাদের এখানে সাইন থিটা হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। আমরা আর কয়েকটা ম্যাথ করে এই চ্যাপ্টার শেষ দিয়ে দিব। সেটা হচ্ছে আমাদের সমাধান করাটাই, বা এটা হচ্ছে আমাদের কোণ নির্ণয়। দেওয়া আছে আমাদের সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1, এখান থেকে থিটার ভ্যালু বের করতে বলছে। এখানে দেখো দুইটা ত্রিকোণমিতিক রাশি আছে, আমাদের এই টাইপের ম্যাথে সবসময় চেষ্টা করতে হবে যে কোনো একটা ত্রিকোণমিতিক রাশিতে যাওয়ার জন্য। আমরা কি করব, বর্গ করে দিই। বর্গ করলে কি হবে দেখি তো, আমাদের কি করা উচিত এখানে, বর্গ কি করবো না বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, বর্গ করে দিই, বর্গ করে দেখি কি হয়। সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি না যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো আমরা এটা বলতে পারি না যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলা কাটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 1। এখন এটার মান কি 1 না, আমরা সবাই জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার, তাহলে a1 আর a1 উভয় পাশ থেকে আমরা কেটে দিই, তাহলে এখানে কি থাকে 2 সাইন থিটা, বা উভয় পক্ষ থেকে আমরা 1 বিয়োগ করে দিলাম, 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে হয় সাইন থিটা সমান 0 হবে, অথবা কস থিটা সমান 0 হবে। যেহেতু গুণ আকারে আছে, তাহলে দুইটার যে কোনো একটা 0 হলেই হয়ে যাবে, হয় এটা 0 হতে হবে, নয় এটা 0 হতে হবে। সাইন থিটা 0 হয় কখন, যখন থিটার মান আমাদের 0 ডিগ্রি হয়, আর কস থিটা 0 হয় কখন, যখন থিটা আমাদের 90 ডিগ্রি হয়। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো পরের ম্যাথে আমাদের কি বলছে যে 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা সাইনে ভেঙে দিই, যেহেতু সাইন হচ্ছে আমাদের আছে, সাইনের ঘাত 1 আছে, এই টাইপের যেটার ঘাত 1 থাকবে সেটাকে আমরা ভেঙে দিব। লিখি আমরা, বা 2 ইন্টু কস স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। বা আমরা কি করব, ভেঙে লিখি 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এরকম আসলো আমাদের। পরে আমরা কি লিখতে পারি, পরে আমরা মাইনাস কমন নিতে পারি, বা উভয় পক্ষ থেকে মাইনাস দিয়ে কি করে দিতে পারি, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা আমরা ভাঙাবো মিডল টার্মের জন্য, ক্যালকুলেটর দিয়ে মিডল টার্ম করা যায়। সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো আমরা কি করছি, প্রথমে এই যে 2 প্লাস 2 মাইনাস 3, তাহলে -1 থাকে, আর পুরো রাশিটারে আমরা -1 দিয়ে গুণ করছি, আর এই 3 সাইন থিটাকে 2 সাইন থিটা আর সাইন থিটা এই আকারে ভেঙে লিখছি। দুই একটা লাইন আমি একটু স্কিপ দিছি জায়গার স্বল্পতার জন্য, সময়ের স্বল্পতার জন্য। তো কী করি আমরা, মিডল টার্ম করে দিই, 2 সাইন থিটা আমরা কমন দিই,
সাইন থিটা যদি কমন নেই এখানে থাকে সাইন থিটা -1, আর এখান থেকে -1 যদি নেই তাহলে সাইন থিটা -1। আশা করি এগুলো তোমরা বুঝো, তাই মিডল টার্ম সম্পর্কে বলছি না। দেখো তাহলে 2 সাইন থিটা -1 ইন্টু সাইন থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে হয় এটা সমান 0, এটা যদি সমান 0 হয় তাহলে সাইন থিটা হচ্ছে আমাদের হাফ, সাইন থিটা হচ্ছে হাফ, তাহলে থিটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। অথবা সাইন থিটা সমান 1, যদি এটা 0 হয় সাইন থিটা সমান 1, তাহলে আমাদের থিটা হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু এটা কি আমাদের হতে পারবে? এটা আমাদের সম্ভব না। কারণ কি, প্রশ্নে আমাদেরকে বলে দিয়েছে থিটা সূক্ষ্মকোণ, তাহলে এটা আমাদের হবে না। এটা হচ্ছে শুধুমাত্র অ্যান্সার, থিটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। আর বেশি ম্যাথ নাই আমাদের, আর 2টা ম্যাথ আছে। পরের ম্যাথে আমাদের কি বলছে যে tan স্কোয়ার থিটা, এটাও আমাদের মিডল টার্মের অঙ্ক, আমরা ভেঙে দিই আগে। তাহলে tan স্কোয়ার থিটা মাইনাস tan থিটা মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা tan থিটা কমন নিই, তাহলে এখানে থাকবে tan থিটা -1 মাইনাস √3 কমন নিলাম, tan থিটা -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি না যে tan থিটা -√3 ইন্টু tan থিটা -1 ইজ ইকুয়াল টু 0, বা তাহলে হয় tan থিটা -√3 ইজ ইকুয়াল টু 0, বা tan থিটা √3। সুতরাং থিটা হবে আমাদের 60 ডিগ্রি। আমি বলছিলাম তোমাদের মানগুলো মুখস্থ রাখতে। আর অথবা দেখো আমাদের tan থিটা -1 ইজ ইকুয়াল টু 0, এটা বা হচ্ছে আমাদের tan থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ ম্যাথ। বৃষ্টি তো চলে আসছে, তারপরেও দেখি আমি যত তাড়াতাড়ি সম্ভব করা যায় কিনা। কী করবো, আমরা যোজন বিয়োজন করে দিই। আমাদের এরকম স্ট্রাকচার থাকলে আমরা যোজন বিয়োজন করে দেবো। যদি যোজন বিয়োজন করি, দেখো এটার সাথে এটা যোগ করব, তাহলে আমাদের উপরে থাকবে 2 cos A ডিভাইডেড বাই নিচে থাকবে আমাদের -2 sin A। দেখো এটার সাথে যদি এটা যোগ করি, এই কজে যোগ হবে, এই সাইনে কাটা যাবে। আর যদি বিয়োগ করি, এই কজে -sin A, এখান থেকে কজে কাটাকাটি যাবে, এখানে -sin A, এখানে -sin A, তাহলে -2 sin A। এখানে দেখো এটার সাথে যদি এটা যোগ করি, তাহলে উপরে থাকবে 2 আর নিচে থাকবে -2√3। তবু হোসেন ভাবে এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের cot থিটা cos A বাই sin A, এটা হচ্ছে আমাদের cot A, আর এটা হচ্ছে আমাদের 1/√3। cot A 1/√3 কখন হয়? এ যখন আমাদের 60 ডিগ্রি হয়। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটি করার জন্য। পরীক্ষার রাতে আশা করি এই ক্লাসটি করে গেলে কোনো অঙ্ক এর বাইরে থেকে আসবে না। আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, বোর্ড পরীক্ষায় ম্যাথ এখান থেকে আসবে, এর বাইরে কোনো ম্যাথ আর মানে পসিবিলিটি খুব কম। তারপরেও তোমরা বোর্ড কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে নিও, দেখতে পারবে ম্যাক্সিমাম অঙ্কই এখান থেকে আসছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।